এটা তাদের কাছে 48 পৃষ্ঠার ছোট্ট একটা বই মাত্র। তা না হলে এই যে এখানে 2 থেকে 4টা ওয়ার্ড বসানোর জন্য, চেঞ্জ করার জন্য বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে 2 থেকে 6 মাস কিন্তু ওয়েট করতে হয়, ওয়েটিংয়ে থাকতে হয়, শুধুমাত্র ডেটটা চেঞ্জ করার জন্য। আর এই পাসপোর্ট তাদের কাছে জমা দেওয়ার জন্য প্রবাসীদেরকে ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। এটার কারণ কি? আমাদের দেশের জনসংখ্যা কি এতটাই বেশি? আমরা কি ইন্ডিয়ার থেকে জনসংখ্যা বেশি আমাদের? ইন্ডিয়ার পাসপোর্টগুলা সকালবেলা দিলে বিকালবেলা হয়ে যায়, তাও আবার খুব সহজে করে ফেলে তারা, তাদের লাইন ধরতে হয় না। আমাদের এম্বাসির যে সরকারি কর্মকর্তারা আছে, আমার মনে হয় তারা ঠিকভাবে দায়িত্ব পালন করে না। এই পাসপোর্টের জন্য আগামীতে সৌদি আরবে বেশিরভাগ প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অবৈধ হয়ে যাবে, টাকামা করতে পারবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। বিকজ যে একটা জটিলতা সৃষ্টি করছে আমাদের গভর্নমেন্ট বা পূর্বের গভর্নমেন্ট, ডক্টর ইউনূস বা আসিফ নজরুল, যে হোক না কেন, এটা সহায় করার মতো না। প্রবাসীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাসপোর্টটা জমা দিতে পারতেছে না, ফিঙ্গার দিতে পারতেছে না। এই অবস্থা আমাদের দেশের এম্বাসির যে কর্মকর্তারা আছে। গতকালকে একটা নিউজ শুনছি যে এম্বাসির কর্মকর্তাদের যে একটা ড্রাইভার আছে না, তাকে নাকি স্যার বলতে হবে। আরে আশ্চর্য ধরনের বিষয়, বুঝলাম না স্যার বললো কি না বললো কি। এই সমস্ত বিষয়গুলা